হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুফিলিয়া। আজকে গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলস এই চ্যাপ্টারটির ফর্মুলাগুলো ডিসকাস করব। তাহলে চলো শুরু করা যাক। তো ফার্স্ট মাল্টিপল অ্যাঙ্গেলের যে ফর্মুলা আছে, যেমন ধরো সাইন 2a, তো এটা কীভাবে ফর্মুলাটা হয় সেটা দেখা যাক। তো এর আগের যে এক্সারসাইজ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, সেখান থেকে আমরা এটা প্রুভ করব। ধরো এখানে সাইন 2a আছে, তাহলে সাইন 2a আমরা লিখতে পারি সাইন a প্লাস a। তো কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ, ওখানে যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেটা ছিল সাইন অফ a প্লাস b সমান সাইন a কস b প্লাস কস a সাইন b। তো এখানে ওই ফর্মুলাটি অ্যাপ্লাই করব। সাইন a কস বি, বি মানে কি এখানে এ, তাহলে সাইন এ কস এ প্লাস কস বি মানে এখানে এ সাইন এ। তাহলে সাইন অফ এ প্লাস এ সমান সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। কী ফর্মুলা ছিল? সাইন অফ এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তাই যেহেতু দুটো একই, তাহলে এখানে লেখা যায় 2 ইন্টু সাইন এ কস এ। তাহলে আমাদের সাইন 2a ফর্মুলাটা কী দাঁড়ালো এখানে? সাইন 2a সমান ট্রু সাইন এ কস এ। এটা হলো সাইন 2 এর ফর্মুলা। এরপর চলে যাব কস 2a। তাহলে কস 2a কে আমরা কীভাবে লিখতে পারি? কস 2a সমান আমরা লিখতে পারি কস a প্লাস a। তো এখানে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হয় না, কস অফ এ প্লাস বি এর ফর্মুলাটা হয় কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে যেহেতু এখানে দুটো এ আছে, তাহলে বি আর এ দুটোই সেম। তাহলে এখানে কী লিখবো না, কস এ মাইনাস সাইন এ সাইন এ। তাহলে কস এ ইন্টু কস এ মানে কী হয়? কস এ ইন্টু কস এ মানে হয় কস স্কয়ার এ মাইনাস সাইন এ ইন্টু সাইন এ মানে কি হয়? সাইন স্কোয়ার এ। তাহলে কস 2a যে ফর্মুলাটা সেটা কি হলো না, কস 2a সমান হলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। কস 2a সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা একটা ফর্মুলা। আবার দেখো এখানে আমরা এইভাবেও লিখতে পারি, কস স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি কত? 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আবার মাইনাস সাইন স্কোয়ার এ আছে, মানে কি দাঁড়ায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে কস 2a সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এটাও একটা ফর্মুলা। আবার এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ মাইনাস এই যে সাইন স্কোয়ার আছে, এটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এখানে কী লেখা যায় না, কস স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার এ সমান কী হয় না 2 কস স্কোয়ার এ মাইনাস 1। তাহলে কস 2a সমান 2 কস স্কোয়ার এ মাইনাস 1, এটা একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটার সাহায্যে আমরা আরও দুটো ফর্মুলা পেয়ে গেলাম। এরপর চলে যাবো আরও কিছু ফর্মুলাতে। এরপর দেখো আমরা কি দেখলাম এখানে না, কস 2a সমান 2 কস স্কোয়ার এ মাইনাস 1 আর অথবা কস 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে যদি আমরা এখান থেকে কস স্কোয়ার এ বের করি তাহলে কী হয় না, 2 কস স্কোয়ার এ সমান 1 প্লাস কস 2a। আবার 2 সাইন স্কোয়ার এর সমান কত? এখান থেকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার এর সমান 1 মাইনাস কস 2a। তাহলে এটার সাহায্যে আমরা এটা পেলাম, আবার এটার সাহায্যে আমরা এটা পেলাম।
এরপর দেখো যদি এই দুটোকে আমরা ডিভাইড করে দিই, 2 সাইন স্কোয়ার এ বাই 2 কস স্কোয়ার এ সমান কী হয় না 1 মাইনাস কস 2a বাই 1 প্লাস কস 2a, মানে কি হয় না টেন স্কোয়ার এ ইকুয়াল টু, দেখো 2 2 কেটে গেল, তাহলে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, আমরা জানি সাইন এ বাই কস এ সমান ট্যান এ, তাহলে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মানে কী হয় ট্যান স্কোয়ার এ, তাহলে ট্যান স্কোয়ার এ সমান 1 মাইনাস কস 2a বাই 1 প্লাস কস 2a। বা এখান থেকে আমরা লিখতে পারি দেখো 1 বাই টেন স্কোয়ার এ সমানটাকে আমরা উল্টে দিতে পারি 1 প্লাস কস 2a বাই 1 মাইনাস কস 2a। এরপর যদি আমরা এখানে কম্পাউন্ড ডিভিডেন্ড বা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে কি হয় দেখা যাক। দেখো এখানে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া বা কম্পাউন্ড ডিভিডেন্ড প্রয়োগ করি তাহলে দেখো এখানে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ, এখানে কি হয় না 1 প্লাস কস 2a প্লাস 1 মাইনাস কস 2a বাই 1 প্লাস কস 2a মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস কস 2a। তো আমরা এর পরের লাইনটি কী করলাম এখানে যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। তো এই প্রক্রিয়ায় কী হলো এখানে এখানে দেখা যাচ্ছে যে কস 2a কেটে যাচ্ছে আর এখানে 1 1 কেটে যাচ্ছে, মানে কি দাঁড়াচ্ছে আমাদের ইকুয়াল টু 2 বাই 2 cos 2a, 2 cos 2a, 2 বাই 2 cos 2a সমান কী হবে 1 প্লাস টেন স্কোয়ার এ বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। যদি 2 2 কেটে দিই কেটে গেল, তাহলে দেখো এটা মুছে দিচ্ছি, কী লেখা যায় উপরে না cos 2a সমান, এটা উল্টে যাবে, এখানে 1 বাই cos 2a হচ্ছে, তাহলে cos 2a সমান কী হবে 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ, 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। কারণ এখানে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে দাঁড়াচ্ছে 1 বাই cos 2a, তাহলে 1 বাই cos 2a সমান হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ, তাহলে cos 2a সমান কী হয় না 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ, ওটা যদি উল্টে যায় তাহলে এটা উল্টে যাবে, তাই cos 2a সমান 1 মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার এ। এটা cos 2a এর একটা ফর্মুলা। তাহলে cos 2a এর এরকম অনেকগুলো ফর্মুলা আছে। এরপর চলে যাব sin 2a এর আরেকটা ফর্মুলা। দেখো কিছুক্ষণ আগে আমরা শিখেছি sin 2a ফর্মুলাটা কি না sin 2a সমান 2 sin a ইন্টু cos a, sin 2a সমান 2 sin a ইন্টু cos a। দেখো এখানে আমরা sin 2a কে 2 sin a বাই cos a ইন্টু cos স্কোয়ার এ লিখতে পারি, কারণ cos কেটে গেলে 2 sin a cos পড়ে থাকে, তাহলে আমি sin a কে যদি cos দিয়ে ভাগ করি তাহলে cos এর সাথে cos যদি গুণ করে দিই তাহলে সেম থাকে, তাহলে আমরা লিখতে পারি 2 sin a বাই cos a ইন্টু cos স্কোয়ার এ। দেখো এটা মানে কী দাঁড়ায়, এটা মানে দাঁড়ায় 2 tan a, কারণ আমরা জানি sin a বাই cos a মানে tan a। আর এখানে cos স্কোয়ার এ আছে, একে আমরা লিখতে পারি 1 বাই সেক স্কোয়ার এ, তাহলে বাই সেক স্কোয়ার এ হয়ে গেল। cos স্কোয়ার একে আমরা লিখতে পারি 1 বাই সেক স্কোয়ার এ, কারণ আমরা জানি cos এর সমান 1 বাই সেক এ। তাহলে দেখো এখানে 2 tan a বাই সেক স্কোয়ার এ মানে কত, আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এর সমান 1, তাহলে সেক স্কোয়ার এর সমান হয় 1 প্লাস টেন স্কোয়ার এ, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার এ। তাহলে sin 2a equal to 2 tan a by 1 plus tan স্কোয়ার এ, এটা লেখা যায়। আবার দেখো আমরা এই দুটো ফর্মুলার সাহায্যেই tan 2 এর ফর্মুলাটা পেয়ে যাব, তাহলে কী হবে tan 2a সমান tan 2a সমান হয় sin 2a বাই cos 2a
মানে কি হচ্ছে এখানে সাইন টু এর ভ্যালু আছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার এ বাই cos 2a মানে কত হয় 1 মাইনাস tan স্কোয়ার এ বাই 1 প্লাস tan স্কোয়ার এ 1 মাইনাস tan স্কোয়ার এ বাই 1 প্লাস tan স্কোয়ার এ। দেখো এখানে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার আছে আর 1 মাইনাস tan স্কোয়ার বাই 1 প্লাস tan স্কোয়ার আছে, দুটোতেই 1 প্লাস tan স্কোয়ার দিয়ে ডিভাইড করা আছে, তাহলে আমরা এই দুটোকে কেটে দিতে পারি। তাহলে কি হয় 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার এ। তাহলে tan 2 এর ফর্মুলাটা আমরা এখানে লিখতে পারি দুটো ফর্মুলার সাহায্যে। কি না tan 2 এর সমান tan 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার এ। তাহলে এটা tan 2 এর একটা ফর্মুলা। সাইন 2a আর cos 2a দুটোর সাহায্যে আমরা tan 2 এর ফর্মুলাটা পেয়ে গেছি। এর পরের ফর্মুলা হলো সাইন 3a। তাহলে সাইন 3a এই ফর্মুলাটা কীভাবে হয় সাইন 3a। দেখো সাইন 3a কে আমরা লিখতে পারি সাইন অফ 2a প্লাস a। তাহলে এখানে আবার সে কম্পাউন্ড অ্যাঙ্গেলস বা যৌগিক কোণ ওই ফর্মুলা কাজে লাগাবো। সাইন অফ a প্লাস b সমান সাইন a cos b প্লাস cos a সাইন b। তাহলে এখানে কি হবে না সাইন 2a cos a প্লাস cos 2a সাইন a। দেখো সাইনের ফর্মুলা আমরা কি জানি না, কিছুক্ষণ আগে ওটা প্রুভ করলাম সাইন 2a। তাই সাইন 2a সমান কি হয় 2 সাইন a cos a ইন্টু cos a প্লাস cos 2a। cos 2a এর ফর্মুলা আমরা কি জানি না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ বা 2 cos স্কোয়ার এ মাইনাস 1। যেহেতু সাইনের ফর্মুলা তাই আমরা সাইনের আকারে নেব। তাহলে কি হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এটাও কিছুক্ষণ আগে প্রুভ করেছি cos 2 এর ফর্মুলা, ইন্টু কী হয় ইন্টু সাইনে দেওয়া আছে, সাইনে তো সাইনে থাকবে। দেখো এখানে cos স্কোয়ার এ হচ্ছে, তাহলে 2 সাইন এ ইন্টু cos স্কোয়ার এ প্লাস সাইনে যদি গুণ হয়ে যায় তাহলে সাইন এ মাইনাস 2 সাইন কিউ এ। দেখো 2 সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউ এ। তাহলে কি হয় না 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউ এ, এটা গুণ করে দিই, প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউ এ। তাহলে দেখো 2 সাইন এ প্লাস সাইন এ মানে কি হয় 3 সাইন এ মাইনাস 2 সাইন কিউ এ মাইনাস 2 সাইন কিউ এ মানে কত হয় মাইনাস 4 সাইন কিউ এ। তাহলে সাইন 3 এর সমান কি হয় না সাইন 3 এর সমান হয় 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউ এ। এটা হলো সাইন 3 এর ফর্মুলা। কী হয় সাইন 3 এর সমান না 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউ এ। এটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটাও মনে রাখবে তোমরা ভালো করে। এরপর চলে যাব cos 3a। তাহলে cos 3a এটাকে একইভাবে সাইন 3 এর মতো করে প্রুভ করব। cos 3a সমান আমরা লিখব cos 2a প্লাস a সমান কি হয় না সমান হয় cos 2a ইন্টু cos a মাইনাস সাইন 2a ইন্টু সাইন এ। কারণ আমরা জানি cos অফ a প্লাস b এর ফর্মুলা cos a cos b মাইনাস সাইন a সাইন b। যেহেতু এটা cos এর ফর্মুলা তাহলে cos 2 এটাকে cos এর আকারে লিখবো। তাহলে cos 2 এটাকে আমরা কি লিখতে পারি না 2 cos স্কোয়ার a মাইনাস 1। তাহলে 2 cos স্কোয়ার a মাইনাস 1 এখানে লিখে দিলাম cos 2 এর জায়গায়। আবার cos a সমান cos a আছে,
এই যে cos 2a সমান 2 cos স্কোয়ার a মাইনাস 1, এটা তো কিছুক্ষণ আগে প্রুভ করলাম। আর cos a যেমন আছে এরকম রাখা হয়েছে, মাইনাস সাইন 2a। সাইন 2a এর ফর্মুলা কী আছে না, একটাই ফর্মুলা এখানে 2 sin a cos a, 2 sin a cos a, আবার ইন্টু সাইন এ আছে, তাহলে ইন্টু সাইন এ থাকছে এখানে। এরপর যদি আমরা একটা গুণ করে দিই তাহলে কি হয় না, 2 cos কিউ এ cos স্কোয়ার এ ইন্টু cos a, মানে 2 cos কিউ এ হচ্ছে মাইনাস cos a মাইনাস 2 সাইন স্কোয়ার এ হচ্ছে এখানে, কারণ সাইন এ ইন্টু সাইন এ মানে সাইন স্কোয়ার এ ইন্টু cos a যেমন ছিল সেরকমই রাখছি। এবার দেখো এখানে কী হয় না, 2 cos কিউ এ মাইনাস cos a মাইনাস সাইন স্কোয়ার এ, মানে কী লেখা যায় এখানে 2 ইন্টু সাইন স্কোয়ার একে 1 মাইনাস cos স্কোয়ার এ লিখে দিচ্ছি, কারণ সবগুলোকে কসের আকারে করছি। তাহলে সাইন স্কোয়ারে কী লিখে দিলাম 1 মাইনাস cos স্কোয়ার এ ইন্টু cos a। তাহলে কী হয় না, 2 cos কিউ এ মাইনাস cos a মাইনাস 2, যদি cos a গুণ করে দিই তাহলে 2 cos a মাইনাস মাইনাস প্লাস 2 cos স্কোয়ার এ, সরি cos কিউ এ হবে, কারণ cos 2 ইন্টু cos স্কোয়ার এ মানে 2 cos স্কোয়ার এ ইন্টু cos a মানে cos কিউ এ হচ্ছে। তাহলে কী হয় এখানে 2 cos কিউ এ প্লাস 2 cos কিউ এ মানে কত হয় 4 cos কিউ এ, 4 cos কিউ এ মাইনাস cos a মাইনাস 2 cos a মানে মাইনাস 3 cos a। তাহলে cos 3a সমান 4 cos কিউ এ মাইনাস 3 cos a। এটা হলো cos 3 এর ফর্মুলা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর চলে যাওয়ার একটা ফর্মুলা, লাস্ট ফর্মুলা tan 3a। এটা কীভাবে করা যায় দেখা যাক। এরপর tan 3a, এটাকে আমরা একই রকমভাবে লিখব। tan 3a সমান কী লেখা যায় না, tan 2a প্লাস a, মানে তাহলে কী হলো না tan অফ a প্লাস b এর ফর্মুলা চলে আসবে। তাহলে tan অফ a প্লাস b এর ফর্মুলা আমরা কী জানি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে আমরা ওই ফর্মুলাটা এখানে কাজে লাগাচ্ছি, tan 2a প্লাস tan a বাই 1 মাইনাস tan 2a ইন্টু tan a। দেখো tan 2a মানে কি না 2 tan a, একটু আগে এটা প্রুভ করলাম, 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার এ প্লাস tan a যেমন ছিল ওরকম লিখে দিচ্ছি tan a বাই 1 মাইনাস, এখানেও tan 2 এর জায়গায় কী লিখবো 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার এ ইন্টু tan a যেমন ছিল সেরকম থাকছে। উপরে যদি আমরা এখানে এলসিএম করি, লসাগু করি, তাহলে কী হয় না 2 tan a প্লাস কী হয় এখানে tan a ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার এ মানে কী হয় tan a মাইনাস tan স্কোয়ার এ ইন্টু tan a মানে এটা কত হয় tan কিউ এ বাই 1 মাইনাস tan স্কোয়ার এ বাই, এটাও সেমভাবে এলসিএম করছি, মানে কী হয় 1 মাইনাস tan স্কোয়ার এ মাইনাস 2 tan a ইন্টু tan a মানে কত হয় মাইনাস 2 tan স্কোয়ার এ বাই কী হয়, বাই যেটা ছিল সেটা থাকছে বাই 1 মাইনাস tan স্কোয়ার এ। দেখো 1 মাইনাস tan স্কোয়ার এ 1 মাইনাস tan স্কোয়ার এ কেটে যাচ্ছে, এখানে কী পড়ে থাকছে 2 tan a প্লাস tan a মানে কত হয় 3 tan a মাইনাস tan কিউ এ। তাহলে কী পড়ে থাকছে না 2 tan a মাইনাস 3 tan a মাইনাস tan কিউ এ বাই, দেখো 1 মাইনাস 3 tan স্কোয়ার এ বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। তাহলে tan 3 এ সমান 3 tan a মাইনাস tan কিউ এ বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। এটা ছিল tan 3 এর ফর্মুলা। আশা করি তোমরা এই ফর্মুলাগুলো বুঝতে পারছো। এই গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলস এই চ্যাপ্টারটির যে ফর্মুলাগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো ভালো করে মনে রাখবে, কারণ পরবর্তী ক্ষেত্রে যখন ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করবে সেই সময় এই ফর্মুলাগুলো তোমাদের খুব কাজে লাগবে। যদি ঠিকমতো মনে না রাখতে পারো তখন তোমাদের কিন্তু খুব অসুবিধা হবে। সুতরাং এই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে
তোমাদেরকে এই এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করে দেখাবো।